বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ এখন এমন একটি অবস্থায় চলছে যা বাংলাদেশের ইতিহাসে 53 বছর স্বাধীনতার পর এই স্বাধীনতার 53 বছরের এমন একটি নৈরাজ্যময় অবস্থা বাংলাদেশে আর কখনো হয় নাই। আমি যেই কথাটি আজকে বলতে চাই যে আমরা মুসলমান, আমাদের মুসলমানের সকালবেলা সাধারণত কোরআন শরীফ পড়ে, ফজর নামাজ পড়ে দিনের কার্যক্রম শুরু করে। সাধারণত হিন্দুরা তাদের ভগবানকে স্মরণ করে সকাল সন্ধ্যা তারা পূজা অর্চনা করে, সকল কার্যক্রম, ব্যবসা বাণিজ্য করেন, সকল কার্যক্রম করে। কিন্তু আর মুসলমানরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং নামাজ রোজা, যে ইসলামের যেই স্তম্ভগুলো আছে এগুলো তারা পালন করে, তারা সকল কাজে একটা আল্লাহর রহমতের জন্য ইয়ে করে। কিন্তু আমরা কি দেখলাম, বর্তমানে সারা বাংলাদেশে এমন একটা নৈরাজ্যময় অবস্থা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে, যে দেশে যে কি একটা অবস্থা হচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি, মানুষ মানুষকে মারছে, ইসলামিক দলগুলা এক একজনের বিরুদ্ধে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে তারা যেমন ইসলামিক জিহাদ করে, তারা যেমন ইসলাম কায়েম করবে। মানুষ প্রতিটি ক্ষেত্রে আপনারা দেখেছেন, প্রশাসনে বিভিন্ন পুলিশ প্রশাসন বলেন, রাষ্ট্রীয় সকল ডিপার্টমেন্টে যে একটা অরাজকতা চলছে, এই অরাজকতা রাষ্ট্রকে একদম একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করেছে। তাই আমি আজকে বলবো যে বর্তমানে আমাদের যেই বাংলাদেশটি চলছে, আমার নিজের একটা ক্ষুদ্র জ্ঞানে আমি মনে করি, আমরা স্বাধীনতার পরে আমি পাকিস্তান আমলে দেখেছি, পাকিস্তান আমলে ছোট ছিলাম, এরপরে শুনেছি আইয়ুব খান এদেশে আছে, ফিল্ড মার্শাল আইয়ুব খান, সে সামরিক শাসন ছিল, সে বাংলাদেশে পূর্ব পাকিস্তানে আসার পর সে কিন্তু শশিনা দরবারে গিয়েছিল। কেন গিয়েছিল? হয়তো ইসলামের প্রতি তার একটা আছে, সে আস্থা আছে, সে মানুষের ধর্মীয় অনুভূতিটা বোঝে। সে তখনকার সময় শশিনার পাকিস্তান আমলে গিয়েছিল। আপনারা দেখেন, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন হওয়ার পর তিনি নামাজ পড়তেন, রোজা রাখতেন এবং ইসলামের জন্য ইসলামিক ফাউন্ডেশন, বাইতুল মুকাদ্দাস, এমন অনেক কাজকর্ম করেছেন তিনি ইসলামের জন্য। এরপরে এসেছে জিয়াউর রহমান, তিনিও, মোস্তাক এসেছিল, মোস্তাক যদি বিশ্বাসঘাতকতা করে থাকে, সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছে। এরপরে এসেছিল জিয়াউর রহমান, জিয়াউর রহমানও দেখেছেন সেই ইসলামিক ধ্যান ধারণা পোষণ করেছে। এরপরে এসেছিল এরশাদও দেখেছেন ইসলামের জন্য, সে তার যতই খারাপ দিকটি থাকুক না কেন, সে কিন্তু ইসলামের জন্য, ধর্মের জন্য সে কাজ করে গেছে। কিন্তু এরপরে খালেদা জিয়া এসেছে, তার সময় ইসলামিক কর্মকাণ্ড দেশে সুন্দরভাবে হয়েছে। আর শেখ হাসিনার তো তুলনাবিহীন, সে ইসলামের জন্য যে কি করেছে, রোজা নামাজ, এমনকি সকালবেলা ফজর নামাজ পড়ে সে কোরআন শরীফ পড়ে রাষ্ট্রীয় কাজ করেছে। কিন্তু এখন আমরা কি দেখছি, আমাদের এই বর্তমান ডক্টর ইউনূস, আমি বলতে দ্বিধা করব না, সুদ, উনি একজন সম্মানী ব্যক্তি, তার মতো এত ভালো লোক নাই। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, যত ভালো লোক হোক, তিনি ধর্মীয়ভাবে তার যেই কতগুলো ব্যাপার আছে, তিনি ধর্মীয়ভাবে তাকে আমরা সেভাবে দেখি না। আমার জীবন হয়তো আপনারা কতটুকু দেখেছেন, আমার জীবনে প্রথম সেই এক উপদেষ্টা আরিফ মারা গেছে, এই জীবনের প্রথম তাকে টুপে পরানো অবস্থায় দেখেছি। আর কোনো দিন তাকে কোনো মসজিদে বা মাহফিলে কোনো জায়গায় কোনো সময় আমরা তাকে দেখি নাই। কিন্তু এরপরে দেখেন, ইসলামের মধ্যে সুদ হারাম করেছে মানুষ। আমি হাদিস অত বুঝি না, কিন্তু এতটুকু আমি শুনেছি যে সুদ খাওয়া মার সাথে জিনা করা। সুদের কথা ইসলামে, কোরআন শরীফে সম্ভবত সুদের কথা 7 বার মানা করা হয়েছে, কিন্তু শুয়োর খাওয়ার কথা 1 বার মানা করা হয়েছে। কিন্তু আমরা শুয়োর খাচ্ছি না, কিন্তু আমরা